জয় জগৎ বন্ধুহরি, জয় মা কালী। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সিদামসি অঙ্গনের সাথে আছেন। সিদামসি অঙ্গন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, করোনা মহামারীর কারণে আমরা যখন সকলেই গৃহবন্দী, তখনই সিদামসি অঙ্গনের পক্ষ থেকে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিটি অনুষ্ঠান শ্রী অঙ্গন কেন্দ্রিক বা সনাতন ধর্মের বিভিন্ন উৎসব পার্বণ উপলক্ষেই আমরা আলোচনা রাখি এবং জানানোর চেষ্টা করি সনাতন ধর্মের বেসিক বিষয়গুলোকে, যাতে করে মানুষ জানতে পারে, শিখতে পারে বা তার ধর্ম সম্পর্কে গর্ববোধ করতে পারে। তারই ধারাবাহিকতায় আজকের আমরা আলোচনা করব জগৎ জননী মা কালীর তত্ত্ব সম্পর্কে। কারণ আমাদের সামনেই মা কালীর পুজো আসছে। আমরা কম বেশি সকলেই শক্তি সাধনায় রত থাকি, সবাইকে শক্তিকে আশ্রয় করে আমাদের জীবন নির্বাহ করে থাকি। সেই শক্তির তত্ত্বের মূল ভিত্তি হলেন মা কালী। আর সেই মা কালী সম্পর্কেই আমরা আজকের সংক্ষিপ্ত পরিসরে কিছু বিষয় জানব, যেগুলো আসলে খুঁটিনাটি বিষয়, যেগুলো আমরা জানলে মায়ের প্রতি মনে হয় যে আরও শ্রদ্ধা, আরও ভক্তি, আরও প্রেম আমাদের জন্মাবে। সেই জন্য আসলে মা কালী সম্পর্কে অনেক সময় অনেক কথা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখান থেকে আসলে আমরা অনেক সময় ভক্তি আসে, অনেকের আবার ভক্তি থেকে আবার অভক্তিতেও পৌঁছায়। অনেকে আমরা ভালোবাসি, অনেকে ভালোবাসি না। সেই জায়গা থেকে আসলে আমরা সেই শক্তি তত্ত্বকে বা মা কালীর তত্ত্বকে আসলে কীভাবে দেখতেছি, আমাদের কীভাবে দেখা উচিত, আর মা কালী সম্পর্কে আমরা এমন কি অনুভূতি আসা উচিত যাতে করে আমাদের সেই শক্তি সাধনাটা আমাদের আরো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হতে পারে, সেই বিষয়ে আমরা আজকের আলোচনায় রাখবো। শক্তি তত্ত্ব, মা কালী তত্ত্ব যেটিকে আমরা বলি। শক্তি আদিতে ছিলেন, মাকে বলা হয় আদ্যা শক্তি যোগমায়া। যিনি আদিতে ছিলেন, এখনো আছেন, অন্তেও থাকবেন, তিনি হলেন আদ্যা শক্তি। আর আদ্যা শক্তির যে আরাধ্য তিনি হলেন মা কালী বা মা কালিকা, যাকে আমরা বলি। এই মা কালীর রূপটি আমরা বিভিন্ন সময় চিত্রপটে আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন প্রতিমূর্তিতে আমরা দেখতে পাচ্ছি, প্রতিমাতে দেখতে পাচ্ছি। সেই মা কালী যে আমরা বিগ্রহখানা দেখতে পাচ্ছি, সেই বিগ্রহের মধ্যে কি এমন অমূল্য সম্পদ বিরাজমান আছে এবং তার মধ্যে আসলে খুঁটিনাটি বিষয়গুলো আসলে আমাদের চোখে কি পড়তেছি কিনা, না শুধু আমরা বংশ পরম্পরায় মা কালীর সাধনা করতেছি বা মা কালীর পুজো করতেছি, সেই ধারাবাহিকতায় রক্ষা করতেছি। আসলে আমাদের বর্তমান প্রজন্ম অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কি মা কালীর সম্পর্কিত জানা উচিত নয়? কারণ আজকের অন্য ধর্মাবলম্বীরা বা আমার সনাতন ধর্মের মধ্যে অনেকেই আছে যে মা কালী সম্পর্কিত বিষয়গুলো না জেনে আমরাই অনেক সময় বিভ্রান্তর মধ্যে পড়ি। বিভিন্ন রকমের কটূক্তিপূর্ণ প্রশ্ন আসে, যেগুলো আসলে আমাদের জন্য আসলে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। সেই ক্ষেত্রে আমাদের জানা উচিত মা কালী সম্পর্কে। আমরা কথা না বলে আমরা চলে যাচ্ছি মা কালীর তত্ত্ব সম্পর্কিত আলোচনায়। আসলে প্রথমেই দেখুন, মা কালী, মা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম এবং মধুর শব্দ হলো মা, যার মধ্যে আসলে একটি আনন্দ আছে, শ্রদ্ধা আছে, প্রেম আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে। এই শব্দটি হলো মা, যার জন্য বলা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম, মধুরতম এবং হৃদয়স্পর্শী শব্দ হলো মা। আর সে মা কালী। কালী বলতে কি বুঝেছে? কালো থেকে কি কালী? আসলে নয়। রামকৃষ্ণ পরমহংসদেব খুব সুন্দর একটি কথা বলছেন যে মা কালীকে আসলে কালো বলছে না, মা দূরে তাই কালো, কিন্তু মায়ের কাছে গেলেই মায়ের আলোতেই এই জগৎ আলো। কারণ আজকে যদি রামকৃষ্ণ পরমহংসদেব দেখি, বামা খ্যাপা দেখি আমরা, ঠিক আছে, এমন যদি যারা মাতৃ সাধনায় ব্রত ছিলেন তাদেরকে আমরা জীবনীগুলো দেখি, যে আসলে তাদের জীবনগুলো এই মা কালীর চরণতলে সান্নিধ্য পেয়ে কিন্তু আজকের কিন্তু তাদের যে আলোয় কিন্তু আজকের সনাতন ধর্মের অনেক মহাত্মাগণ, অনেক ভক্তগণ তার আলোয় কিন্তু আলোকিত হচ্ছে। সেই হিসাবে আমরা দেখতে পাই যে আসলে মা কালো নয়, মা দূরে তাই কালো। তো বলছে, কত সুন্দর করে নীতিশাস্ত্র বলছে যে সন্তান যদি কুসন্তানও হয় তবু পিতামাতার কাছে সে সন্তানই থেকে যায়। মা দূরে মনে করি তাই কালো, কিন্তু মায়ের কাছে গেলে পরে, মায়ের কাছে গেলে যত দুঃখ কষ্ট, যত হিংসা বিদ্বেষ, যত হানাহানি আছে, সব কিন্তু মায়ের কাছে গেলে সব কিছু ভুলে থাকা যায়। কারণ এটি প্রশান্তির জায়গা, এটি আনন্দের জায়গা, এটি হৃদয়স্পর্শী জায়গা, সেটি হলো মাতৃক্রোড়। এই জন্য মায়ের চরণে পৌঁছালি দেখা যায় আসলে মা কালো নয়, মায়ের আলোয় জগৎ আলোকিত। শুধু এই জগতেই নয়, ত্রিভুবন আলোকিত মায়ের আলোতে।
এরপরে আমরা দেখি আমরা মায়ের যদি প্রতিমূর্তিখানা দেখতে পাই, চিত্রপটে বা মূর্তিতে বা প্রতিমাতে যেখানেই বলি না কেন, আমরা দেখতে পাই মায়ের রূপটি কেমন। মায়ের 4টি হাত। দেখুন, আসলে পৃথিবীর একটি অদ্ভুত প্রতিমূর্তি হলেন মা কালী বা বিগ্রহ, যেখানে আমরা দেখতে পাই মা চারিহস্ত বিগ্রহ। মানে চারিহস্ত বিগ্রহ বলতে মায়ের 4টি হস্ত আছে। 4টি হস্তের মধ্যে মায়ের 2 হস্তে আছে অভয় এবং মার বরদান করতেছেন, আর 2 হাতে আছে, এক হাতে এক হাতে একটি মুন্ড আছে, চিহ্নিত মুন্ড, আর এক হাতে খড়গ। আমরা এর মধ্যে কি শিক্ষা পাচ্ছি? পরম গুরুদেব মহানামব্রত ব্রহ্মচারী মহারাজজি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে মা মুন্ডমালা দিয়ে বোঝাচ্ছেন আমি বন্ধন যুক্ত করতে পারি, খড়গ দিয়ে মা বোঝাচ্ছেন আমি বন্ধন মুক্ত করতে পারি। আবার মা বরদান করতেছে, বলছে আমি আছি, ভয় নাই। আবার মা অভয় দিচ্ছেন। আবার মা জগৎকে যে সন্তান যা চাচ্ছে সবাইকে মা অযাচিত করুণা করে মা তাকে সবকিছু দান করতেছেন। কারণ যে যেমন করে চাচ্ছে মা কিন্তু তাকে সেইভাবেই সবকিছু অযাচিত করুণা করতেছে, কারণ তিনি যে মা। এই যে একটি দৃষ্টান্ত, মায়ের 4টি হাতের মধ্যে যে একটু অপূর্ব ব্যাখ্যা আছে, আসলে আমরা কতটুকু বা সেই সম্পর্কিত জানি। এরপরে দেখুন, মায়ের গলায় মুন্ডমালা। এই মুন্ড কতটি? মুন্ডের সংখ্যা হলো 50টি। 50টি সংখ্যা কেন? বলছে সংস্কৃত যে বর্ণমালা সেটি হলো 50টি। এই যেটিকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলে থাকি, এই 50টি বর্ণের সম্মিলিত হলো 50টি মুন্ডমালা। 50টি মুন্ড দ্বারা মালা গ্রথিত। এটি কিসের প্রতীক? বলছে মাথা হলো বুদ্ধির প্রতীক, জ্ঞানের প্রতীক। বলছে সমস্ত জ্ঞানের অধীশ্বরী যিনি, তিনি হলেন আদ্যাশক্তি যোগমায়া মা কালী। বলছে তার কাছে সমস্ত জ্ঞান আছে এবং তার থেকে জ্ঞান আহরিত হতে পারে। তার কাছে গেলে সমস্ত জগতের জ্ঞান আমরা লাভ করতে পারি। এজন্য মা সমস্ত জ্ঞানের আধার বলে মায়ের গলায় সেই জ্ঞানের প্রতিমূর্তি রূপে মুন্ডমালা বিরাজমান। মায়ের কোমরে খণ্ডিত সেই বা চিহ্নিত সেই হস্তের মালা। এটি কেন? কারণ হাত হলো কর্মের প্রতীক, আমরা হাত দিয়ে কর্ম করতেছি। বলছি এই সমস্ত কর্ম, যেটি গীতায় ভগবান বলছে যে তুমি কর্ম করো, কিন্তু কর্মফল আমায় অর্পণ করো। এখানে মা কালী জগৎকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যা কিছুই করতেছো না কেন, তোমার হাত কর্মের প্রতীক, অর্থাৎ সবকিছু কর্ম আমায় সমর্পণ করো। কারণ দিন শেষে তুমি আমাতেই লয় প্রাপ্ত হচ্ছ, অতএব তুমি আমাকেই সবকিছু সমর্পণ করে দাও। এটি হলো মায়ের সেই চিহ্নিত হস্তের যে মা পরে আছেন সেটির প্রতীক। এরপরে আমরা দেখি যে মা তিনয়না। মা এখানে কেন মা? বলছে তিনয়না মানে চন্দ্র, সূর্য, অগ্নির প্রকাশ। মা ত্রিকালের খবর রাখেন, মা বর্তমান, ভবিষ্যৎ, অতীতের খবর রাখেন। মা সত্য শিবম সুন্দরমের অতীত। অতএব মায়ের কাছে গেলে আমরা ভূত ভবিষ্যৎ সবকিছু জানতে পারি, মা সবকিছু দেখতে পান। এবং মা এই চন্দ্র, সূর্য, অগ্নির দ্বারা মা জগৎকে সবসময় আলোকিত করে রাখেন। কারণ মা সন্তান বৎসলা। সন্তান বিপদে থাকবেন, সন্তান কষ্ট পাবেন, সেটি মা কখনো সহ্য করতে পারেন না। তাই সন্তান যাতে অন্ধকারে না থাকতে হয়, তাই জন্য সে ত্রিনয়ন দ্বারা জগৎকে আলোকিত করে রাখতেছেন, যাতে করে সন্তান আলোয় আলোকিত করতে পারে। এরপরে আসি আমরা মা উলঙ্গ। কেন উলঙ্গ? এটি আসলে অনেকটা দৃষ্টিকটু প্রশ্ন বটে। আসলে মাকে আমরা উলঙ্গ অবস্থায় দেখতে পাই, কারণ শক্তির কোনো বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা যায় না। এই যে কথা বলতেছি, এটিও শক্তির দরকার। আমরা হাঁটতেছি, শক্তির প্রয়োজন। আমরা দেখতেছি, এটিও শক্তির প্রয়োজন। দৃষ্টিশক্তি, আমরা বাক শক্তি, আজকে শুনতেছি শ্রবণ শক্তি। আসলে শক্তি যদি আমরা মনে করি যে শক্তি ছাড়া আমরা চলতে পারি, আসলে সেটি ঠিক নয়। কারণ শক্তি ছাড়া আমরা অচলবৎ, নিথর পদার্থের মতো, চেয়ার টেবিলের মতো, এই জন্য জড়বস্তুর মতো আসলে শক্তির প্রয়োজন আছে। এজন্য শক্তিকে কোনো বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা যায় না, যার জন্য মা তো শক্তির প্রকাশ। এই জন্য মা কোনো বস্ত্র দ্বারা আবৃত নয়। এরপরে আসি আমরা আসলে মায়ের পিছনে এলোকেশি চুল। কারণ কি? মা পশ্চাৎ দেশ কাউকে সন্তানকে দর্শন করাতে চায় না, যে পিছনে কি আছে সেটি তোমার দেখার বিষয় নয়, তুমি সামনের দিকে এগিয়ে চলো। কারণ তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তোমাকে সেই ভগবত ধামে থেকে এসছো, আমার ভগবত ধামে ফিরে যেতে হবে। অতএব তুমি আমাকে শরণাগত হও, আমার চরণে লুণ্ঠিত হও। তোমার পশ্চাৎ দেশ, পিছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নাই। এটি হলো মায়ের সেই প্রকাশ মূর্তি। এরপর আমরা দেখতে পাই যে মা ব্রহ্মপুরুষ, শিবের
উপরে দাঁড়িয়ে আছেন, এটি কেন? ব্রহ্মপুরুষ শিবের উপরে দাঁড়িয়ে আছেন মা, এটি কেন? রহস্য কি? আসলে পরম গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারী মহারাজ বলছেন যে শক্তি বেড়ে শিব হয়ে যায় সব, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন মা কালী তত্ত্বের মধ্যে নিহিত আছেন। যে আসলে মা হলেন আদি শক্তি। মায়ের কাছে যে ধ্বংসের দেবতা শিব কিছুই নয়, কারণ তিনিও চরণতলে লুটিয়ে পড়ে আছেন। কারণ মা যখন সমস্ত শক্তি একীভূত সত্তা, সমস্ত শক্তি যখন ধারণ করতেছেন, তখন ব্রহ্মপুরুষ শিব তার কাছে নিছক বালকবৎ হয়ে গেলেন। এই জন্য সমস্ত শক্তি একীভূত হওয়ার কারণে মা আদি শক্তি বা আদি কালিকায় পরিণত হয়ে গেছেন। কারণ শক্তির কোনো রং নেই, শক্তির কোনো রং নেই, যার সমস্ত রঙের অনুপস্থিতি হলো কালো। এই জন্য মাও কালো আর শক্তির প্রকাশও হলো কালো। এই জন্য আমরা দেখতে পাই আসলে মা আরও একটি এখানে বিবেচ্য বিষয়, আমরা বিভিন্ন দেবদেবীর অর্চনায় দেখতে পাই, বিগ্রহতে দেখতে পাই বা চিত্রপটে দেখতে পাই বা মূর্তি বা প্রতিমাতে দেখতে পাই বিভিন্ন দেবতার সাথে বাহন আছে। মা কালীর সাথে কোনো বাহন নেই। কারণ অঞ্চলভিত্তিক কিছু জায়গায় দেখা যায় যে শিয়াল বাহন হিসাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এর কোনো শাস্ত্রীয় কোনো শাস্ত্রীয় কোনো ভিত্তি নেই। কারণ কি? আর প্রতিটি বাহনের সাথে দেবতার বা দেবীর একটু সম্পর্ক থাকে, কিন্তু মা কালী সমস্ত শক্তির আধার, তার সাথে অন্য কোনো জড়জাগতিক সংসারের কোনো প্রাণীর শক্তিকে মিলিত আমরা বা সেই শক্তির প্রকাশ আমরা দেখতে পাইনি, যার জন্য শাস্ত্র কিন্তু সেভাবে মা কালীর কোনো বিশেষ কোনো বাহন দেখিয়ে দেননি। এরপরে আমরা আরও একটি বিষয় এখানে বিবেচ্য বিষয় আমরা দেখতে পাই মা কালীর তত্ত্বের মধ্যে। মা কালী লাল জিহ্বা বের করে আছেন, কিন্তু সাদা দাঁত দ্বারা সেটি চেপে ধরে আছেন। এটি দ্বারা কি প্রকাশ পাচ্ছে? মা দেখিয়ে দিচ্ছে যে রজগুণ, লাল হলো রজগুণের প্রতীক আর সাদা হলো শতগুণের প্রতীক। বলছে লাল লালায়িত জিহ্বা যখন বের হয়ে যাচ্ছে, যখন আমাদের মধ্যে সেই রজগুণ বৃদ্ধি পাচ্ছে, তখন শতগুণ দ্বারা মানে সাদা দন্ত দ্বারা মানে দাঁত দ্বারা চেপে ধরছে, বলছে শতগুণ দ্বারা তোমার রজগুণকে সংযত করো, নতুবা এই রজগুণে বৃদ্ধিপ্রাপ্ত হলে তোমার ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। এই জন্য মা শিক্ষা দিয়েছেন যে তুমি অবশ্যই রজগুণকে তোমার শতগুণ দ্বারা তুমি চেপে রাখো, নতুবা তোমার পতন অবশ্যই হবে। এই জন্য সবাইকে আমরা মা কালী তত্ত্ব সম্পর্কিত আমাদের দৃষ্টান্ত আমরা সে শেখা উচিত, উপলব্ধি করা উচিত যে আসলে মা কালী যে আমরা দেখতে পাই বা মা কালী সম্পর্কিত বিভিন্ন যে প্রশ্নগুলো আসে, আসলে সেগুলো কিন্তু দৃষ্টিকটু নয়। আসলে আমাদের কত সুন্দর শিক্ষা আছে মা কালী তত্ত্বের মধ্যে, যে আসলে মাই হয়ে থাকে। কারণ মায়ের কাছে গেলেই সমস্ত আশ্রয় পাওয়া যায়। প্রভু জগৎবন্ধু সুন্দর, যাকে আমরা বলি কৃষ্ণ গৌর মিলিতাঙ্গ শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, মহাবতায় হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর। প্রভু বন্ধু সুন্দর মা কালী সম্পর্কিত বলতে গিয়ে বলছেন যে এসো মা পাগলা কালী লয়ে প্রেমেরও ডালে। আসলে এটির অদ্ভুত রহস্য নয় যে প্রভু জগৎবন্ধু সুন্দর কেন মায়ের কাছে প্রেমের কথা বললেন? মা এমন কি প্রেম দান করতে পারেন? কারণ প্রভুর দৃষ্টিকোণে মায়ের এই অদ্ভুত দৃশ্যের মধ্যে, মায়ের এই রূপের মধ্যে এমন কিছু আছে, মাতৃবৎসল্য বিষয় রয়ে গেছে, যার কাছ থেকে আসলে আমরা প্রেম ভিক্ষা পেতে পারি বা প্রেম পাওয়ার আশা রাখতে পারি। কারণ মায়ের শুধু আমরা ধ্বংসমূর্তি কেন দর্শন করে, আমরা কেন প্রেম মাধুর্যময়, আমরা সেই সন্তান বাৎসল্যময় আমরা ভগবান মাকে দেখতে পাই না? কারণ এটি হলো হৃদয়ের উপলব্ধি। হঠাৎ করে একদিন মাকে ডাকলেই সেই উপলব্ধিটা চলে আসে না। মায়ের যত কাছাকাছি যাওয়া যায়, ততই আমরা মা কালী তত্ত্ব থেকে সেই প্রভু বন্ধু সুন্দরের প্রার্থনা থেকে আমরা পাই সেই প্রেমের কথা, যা আসলে মা। কারণ প্রতিটি ধ্বংসের পরেই নতুনত্বের সৃষ্টি হয়, প্রতিটি ধ্বংসের পরে আবার নতুন করে কিছু স্বপ্ন জাগায় বা স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। তাই কারণ যদি ভোর না হয়, যদি রাতে শেষে ভোর না হয়, তাহলে সকালের আমরা সন্ধান খুঁজে পাই না। যদি একটা কিছু শেষ না হয়, তাহলে নতুন কিছু আমরা সন্ধান পাই না। তেমনি করে মা কালীও দেখাচ্ছে ধ্বংসের পরে নতুনত্বের সৃষ্টি হচ্ছে, অন্ধকার শেষে আলোর সৃষ্টি হচ্ছে, আবার সূর্য উদিত হচ্ছে, আবার জগৎ আলোকিত হচ্ছে। আমরা সকলেই আবার স্বপ্নীল জগতে আমরা ভগবত ধামে মায়ের চরণে আশ্রয় লাভ করতে পারতেছি। তাই আজকের এখানে মা কালী তত্ত্ব সম্পর্কিত আলোচনা শেষ করব। সবাইকে যাওয়ার আগে একটি কথাই বলবো, সেটি হলো আসুন আমরা মা কালী সম্পর্কে আমাদের হৃদয়ের উপলব্ধিকে আরো জাগ্রত করে আমরা আরো প্রসারিত করি, সমাজের মধ্যে ছড়িয়ে দেই। কারণ আমি আমার ধর্মকে সম্পর্কে জানবো, অন্যকে জানাবো।
নতুবা কিন্তু আমার ধর্ম যেন ক্ষয়িষ্ণু প্রাপ্ত না হয়, আমার ধর্ম যেন আরো দিন দিন বাড়ে, আরো সবাই আকৃষ্ট হয়। আসলে আমার ধর্ম নিয়ে প্রশ্ন করলে সেটা কিন্তু আসলে আমার জন্যই অপমানজনক, এটা আমার উপলব্ধি করা উচিত। এই জন্য ধর্ম সম্পর্কে জানতে হবে, দেবদেবী সম্পর্কে জানতে হবে, শুধু গোঁড়ামি নয়। আমাদের চাই সবার প্রতি উদার মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। আর এই জন্য প্রয়োজন অবশ্যই সনাতনীয় শিক্ষা গ্রহণ করা। আর এই সনাতনীয় শিক্ষায় আমরা সিদামসি অঙ্গনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে চলছি। অতএব আপনারা আসুন, আপনারা আসুন। আমি বারবার বলছি, আসলে একটু হলো শেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন এবং জানানোর চেষ্টা করুন। কারণ বর্তমান যুব সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম যেন আর অন্ধকার জগতে না থাকে, তারা যেন আলোর পথে এগিয়ে যায়। এই জন্য অবশ্যই আপনার আমার সকলের সহযোগিতা এখন অবশ্যই একান্ত কাম্য। আসুন, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সিদামসি অঙ্গনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যকে জানার, শেখার, উপলব্ধি করার সুযোগ করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে থাকবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকুন। প্রভু বন্ধু সন্ধ্যার অযাচিত কৃপা হোক সকলের প্রতি, মা কালী আদ্যাশক্তির কৃপা হোক সকলের প্রতি, সকলের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, করোনা মহামারী দূরীভূত হোক। আমরা সোনালী অধ্যায়ে প্রবেশ করি, আবার আমরা স্বপ্ন দেখা শুরু করি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। জয় জগৎ বন্দে হরে।